আজকে মনটা খুবই খারাপ, কারণ আজকে আমরা বাসায় চলে যাব। আর কক্সবাজার আসলে আমার একদমই বাসায় যেতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো 3 দিন থাকার পর আমরা আজকে বাসায় ফিরে যাব। আমাদের হচ্ছে 12:30টার দিকে ফ্লাইট, তাই 8টার দিকে উঠেই নাস্তা করতে চলে গেলাম। আর এই জায়গা থেকে কোস্টার বাস যেটা, সেটা আজকে আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসবে। আর সেটা 9:30টার দিকেই লাস্ট ছাড়ে, এরপর আবার 12টার দিকে ছাড়ে। তো আমরা যদি 12টায় যাই তাহলে আমাদের অনেক লেট হয়ে যাবে এয়ারপোর্টে পৌঁছতে। তো আমরা ফ্লাইট মিস করব, তাই আমরা আগেই চলে যাচ্ছি। তো ওই যে আমরা নাস্তা করে নিচ্ছি। আর আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার বাহিরে। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন, মানে তুমুল বৃষ্টি যাকে বলে, মুষলধারায় বৃষ্টি, ওইরকম বৃষ্টি হচ্ছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। আল্লাহই জানে যে আমাদের ফ্লাইট ডিলে হবে কি না। তো ফ্লাইট ডিলে হলেও এয়ারপোর্টে তো আগে যেতে হবে। আর এদিকে বৃষ্টি হলে নাকি শুনেছি পাহাড় ধস হয়। দেন নাস্তা করে আমরা রুমে চলে এসেছি। আর আমি এখন আপনাদের সাথে বলছিলাম যে আমরা চেক আউটের সময় কী নিয়ে যাব। আর আপনারা যদি পারফেক্ট বাঙালি হন তাহলে আপনারাও কী নিয়ে যাবেন চেক আউটের সময়। ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পরে যে যত কমপ্লিমেন্টারি জিনিস আছে এগুলো সবই আমরা এখন আমাদের সাথে নিয়ে যাব, যা যা দিয়েছে আমাদের। এই যে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমরা এই সব কিছু নিয়ে যাব। আসলে আমরা বাঙালিরা এমন কেন যে ফ্রিতে পেলে সব কিছুই নিয়ে যাই, মানে কিছুই চাই না। এই যে দেখেন, আমাদেরকে যে 2 জোড়া স্যান্ডেল দিয়েছিল রুমে পরার জন্য, আমরা ওগুলো পলিথিনও খুলিনি, কারণ আমরা এগুলো বাসায় নিয়ে যাব সেই জন্য। আর যা যা আছে আমাদের কমপ্লিমেন্টারি যা যা ছিল আমরা সবই নিয়ে এসেছি। দেন আমরা চেক আউট করে এখন নিচে চলে আসলাম। আমরা বাসে বসে বসে ওয়েট করছি কখন বাস ছাড়বে। আর এদিকে এত বৃষ্টি, মানে বৃষ্টির কোনো থামাথামি নেই, অনেক বৃষ্টি পড়ছে। আর আমার মেয়ে ড্রাইভার আসে না বলে ড্রাইভারের সিটে যে গাড়ি চালাবে এরকম অবস্থা। তো কোনো রকম ওকে টেনে নিয়ে আসা হলো। 9:30টার সময় বাস ছাড়ার কথা, কিন্তু এখন বাজে হচ্ছে 9:40। এখন ওনাদের বাস ছাড়ার কোনো নাম নেই। বলেছিল একদম 9টার দিকে বাস ছাড়বে, বা ছাড়তে 9:40 বাজালো। আচ্ছা, কোনো সমস্যা নাই। দেন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের দিকে। আর অনেক বৃষ্টি হচ্ছিল, মানে সারা রাত বৃষ্টি হয়েছিল, সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আল্লাহই জানে যে আজকে কপালে কি আছে। আমি প্রতি বছর একবার কক্সবাজার আসার ট্রাই করি, কিন্তু আসতে অনেক মজা লাগে, যাওয়ার সময় প্রতিবারই অনেক খারাপ লাগে। মানে আমি জানি যে আবার কিছুদিন পর আসবো ইনশাল্লাহ, কিন্তু যাওয়ার সময় অনেক মন খারাপ লাগে। মানে কেন জানি যেতে মন চায় না কক্সবাজার ছেড়ে। আমাকে যদি কেউ বলে যে 1 মাস কক্সবাজার থাকতে, আমি পারবো, 1 মাস কক্সবাজার থাকতেই পারবো, আমার কোনো সমস্যা হবে না। মানে কক্সবাজার আমার এত পছন্দের একটা জায়গা। আর আমাকে যখন ভ্যাকেশনে যাওয়ার জন্য প্রশ্ন করে যে কোথায় যাবা, আমি বলি যে কক্সবাজার। যখনই জিজ্ঞেস করে যে কোথায় যাবা, তখনই বলি যে কক্সবাজার। বছরে যদি 5বার জিজ্ঞেস করা হয় যে ভ্যাকেশনে কই যাবা, আমি তখনও বলবো যে হ্যাঁ, কক্সবাজারই যাব, কারণ কক্সবাজার আমার এত পছন্দের একটা জায়গা। আমি 2022 সালের দিকে একবার কুয়াকাটা গিয়েছিলাম, কিন্তু কুয়াকাটা আমার তেমন একটা ভালো লাগেনি। 2 দিন থাকার পরই আমার আর ভাল লাগেনি কুয়াকাটা থাকতে। মানে কেমন জানি অনেক নিরিবিলি, এই জন্য ভাল লাগেনি। কক্সবাজার যেমন রমরমা, একদম গরম একটা পরিবেশ, সব সময় মানে অনেক হইচই থাকে, ক্রাউড থাকে। ওই সব জায়গায় এরকম না। আবার সেন্ট মার্টিনও অনেক ভালো, মানে অনেক সুন্দর, ওই জায়গায় থাকতে ভাল লাগে। এখন আমরা সমুদ্র দেখতে দেখতে চলে যাব এয়ারপোর্ট। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি। আমি 3 মাস আগেও কক্সবাজার এসে ঘুরে গিয়েছিলাম, কিন্তু তাও খারাপ লাগছে যেতে। আর আমি চিন্তা করি যে আমার বাড়ি যদি কক্সবাজার হতো কত ভালো হতো, আমি এই জায়গায় থাকতাম সব সময়, এরকম ইচ্ছা আমার সবসময়ই হয়। তো এই যে আমরা এয়ারপোর্ট চলে আসলাম। এয়ারপোর্টে এসে এখন আমরা প্লেনের জন্য ওয়েট করছি, এখনও আমাদের প্লেনটা আসেনি। সি পার্ল থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যেই আপনি এয়ারপোর্টে চলে আসতে পারবেন। আর এই সি পার্লের পিক অ্যান্ড ড্রপ এই সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট। এই ওয়েদারে আমাদের একদম কোনো টেনশন করতে হয়নি এয়ারপোর্টে আসা নিয়ে। আর ওই যে আমাদের প্লেন দেখা গিয়েছে, টেনটেনা উনি চলে এসেছে। আমরা সবাই গুটি পায়ে প্লেনের দিকে চলে যাচ্ছি। আর দেখেন কি পরিমাণ বাতাস আর গুড়ি বৃষ্টি হচ্ছিল। এই দেখেন বাতাসটা, আমাকে দেখি বুঝতে পারছেন যে এমন অবস্থা যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আল্লাহর নাম
করে আমরা উড়ে উড়ে ঢাকার দিকে রওনা হয়ে গেলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।